যে নামাজ ইহকালে আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখে না, সেই নামাজ পরকালে কি করে আপনাকে সাফায়াত করবে? আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজ একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের সমাজে অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়। তো এই বিষয়ে আজ একটি গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার। অর্থাৎ নামাজ মানুষকে অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। যেখানে মহান আল্লাহ পাক নিজে বললেন নামাজ মানুষকে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে, সেখানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সেই সাথে জিনায় জড়িত আছেন, মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুগলখড়ি করছেন, তাহলে আপনাকে এক্ষেত্রে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। কেননা নামাজ মানুষকে সকল প্রকার পাপাচার থেকে বিরত রাখে। অতএব আমাদের উচিত সহি সুন্নাহ ভিত্তিক 5 ওয়াক্ত নামাজ শিখে সেই অনুসারে নামাজ আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে নামাজ পড়তে বলেছেন, ঠিক আমরা তেমনভাবে সহি সুন্নাহ ভিত্তিক নামাজ আদায় করব। ইনশাআল্লাহ আমরা ইহকাল এবং পরকাল উভয়ই সফলকামী হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে সহি সুন্নাহ ভিত্তিক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন। আমিন।